কেমন হবে সবার বাকিদের ভালো হবে না? যে আমরা যে যা কাজ করে ডিস্টার্ব করবো না। আপনি যেখানে জব করছেন জব করুন, আপনি ব্যবসা করছেন ব্যবসা করুন, আপনি বাড়ি সামলাচ্ছেন বাড়ি সামলান। সব কাজ সামলে সারা দিনে যদি 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনি একটা টাইম বার করে, যে সময়টা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, আমরা হয়তো ইনস্টা করছি, আমরা হয়তো বাড়ায় কোথাও কারোর সঙ্গে গল্প করছি বা সিরিয়াল দেখছি, সেই সময়টা যদি কাজে লাগিয়ে আমরা একটা প্ল্যান বি মানে একটা সাইডের রাস্তা, আজকে দেখুন কৈখালিতে জল জমে একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? বিকজ লাইফটাকে সুন্দর করার জন্য। হয়তো প্রবলেম হচ্ছে, রাস্তাটা বন্ধ করে দিচ্ছে একদিকে, তো কিন্তু যখন তৈরি হয়ে ফ্লাইওভারটা তখন কিন্তু আমাদের ইজি হয়ে যাবে। আজ থেকে 5 বছর আগের কথা কেষ্টপুর কথা ভাবুন। কেষ্টপুর কেমন হতো? জ্যাম। কেষ্টপুর মানে কষ্টপুর হয়ে গেছিল, বাট আজকে দেখুন কেষ্টপুর থেকে আসতে আমার 2 মিনিট সময় লাগলো না, জাস্ট ফ্লাইওভারটা হয়ে। তো আমাদের সবার লাইফে এরকম জ্যাম আছে। আজকে 2025 সালে ফিল করুন আর 2030 সালে ফিল করুন যে আজ থেকে 5 বছর পর লাইফটা কেমন থাকবে। যে যা কাজ করছি সেই কাজটা করবো, কিন্তু ইনকাম যেটা হবে দেখবেন খরচা আমরা পাঠাতে পারবো না, আমরা কিছু ব্যাংকে সেভিংস করতে পারবো না, কারণ বাচ্চা কাচ্চার এক্সপেন্স বাড়ছে, জিনিসের দাম বাড়ছে। তো আমাদের সবার লাইফটা কিন্তু কনজেস্টেড হয়ে যাচ্ছে। তো চলুন সবাই মিলে আমরা লাইফে একটা প্ল্যান বি, একটা ফ্লাইওভার তৈরি করি, যেখান থেকে 2-3 বছর লাগবে। আমি বলবো যে এই বিজনেসটা করতে আপনাদের খুব বেশি হলে 2 থেকে 3 বছর লাগবে। এই 2 থেকে 3 বছরের মধ্যে আপনার লাইফটা ফ্লাইওভার সুন্দর হয়ে যাবে, যেখান থেকে আপনার লাইফে কোনো কষ্ট থাকবে না। আর ইউ রেডি? সবাই রেডি? চলুন কি করতে হবে, কি করতে হবে? আচ্ছা, আমাদের সবার দরকার মানি, কিন্তু যেটা বলছিলাম যে এই মানি আসার দুটো রাস্তা আছে দেখবেন, জব আর কি বিজনেস। রাইট অর রং? আজকে যে যা চাকরি করছেন ব্যবসা করছেন, আপনার যে প্রেজেন্ট ইনকামটা আছে তার সঙ্গে যদি আপনি আর 20,000 টাকা এক্সট্রা ইনকাম করতে চান, আপনাকে কিছু না হলেও 4 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। মাসে যদি আপনি 20,000 টাকা ইনকাম করতে চান, আপনাকে ব্যবসা করতে 4 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। আর যদি আপনি জব করতে চান, আপনাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে। বাট আমরা এখানে সবাই হাউস ওয়াইফ, আমরা কেউ জব করতেও পারবো না আর 4 লাখ টাকা পুঁজিও নেই, রাইট? তার মানে আমার কিন্তু এক্সট্রা 20,000 ইনকাম করাটা স্বপ্নটা ভুলে গেলাম। তো চলুন আমি আপনাদের পরিচয় করে, তার মানে জবও করতে পারছি না ব্যবসাও করতে পারছি না, আমি আপনাদের পরিচয় করে একটা মাঝখানের রাস্তার বিগেস্ট অপরচুনিটি ইন দিস ওয়ার্ল্ড, যেটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং অপরচুনিটি। সবাইকে বলে একটা বিগ হ্যান্ড হোক এই বিজনেসের জন্য। ডাইরেক্ট সেলিং বিজনেস কি? এই বিজনেসটা সেখানে আগে সকালবেলায় কে দাঁত মেজেছে? मैडम दांत में से सकाल सच में दोनों दांत में? अच्छा 2 बार हो गया। अच्छा आज सुबह में नहाया आप? नहा भी है 2 बार, वो भी 2 बार हो गया। अच्छा 2 बार करते हैं क्या? अच्छा और खाना पकाया है क्या कुछ सुबह में? वो भी पकाया। अच्छा यहाँ पे कौन कौन दांत नहीं मजा सुबह में? कोई ऐसा आदमी है যে দাঁত মাজেননি সকালে, স্নান করেননি আজকে, রান্না করেননি আজকে? দেখুন আমরা প্রত্যেকে ম্যাডাম একটু তার মানে একটু মানে আমরা প্রত্যেকে যে যা কাজ করছি, এই ব্যবসাটাকে বোঝানোর জন্য আমি একটু বলি, আমরা প্রত্যেকে এখানে সবাই দাঁত মেজে এসেছি। আমরা কি ইউজ করেছি? ওই যে উপরে পেস্ট সবার উপর না, মার্কেটের আমরা প্রত্যেকে দেখুন সকালবেলা এটা ব্যবহার করেছি কম বেশি, কোলগেট কেউ, পেপসোডেন্ট কেউ, সেন্সোডাইন ইউজ করেছি, রাইট? এই ইউজ কিয়া था। এটা আছে, এটা ব্যবহার করে কারো কি ব্যাংকে কোনো পয়সা এসেছে? এখনো পর্যন্ত কারো ব্যাংকে কোনো পয়সা এসেছে? আপনাদের কোনো অ্যাকাউন্টে কোনো পয়সা পেয়েছেন? বেশ ব্যবহার করে ব্যাংকে পয়সা দিয়েছেন? দেয়নি তো? রাইট। আচ্ছা আমি যদি আপনাকে দেখাই যে আপনার শুধু পেস্টটাকে চেঞ্জ করে আপনার একটা ইনকামের রাস্তা হতে পারে, কেমন লাগবে? জাস্ট একটা পেস্ট আপনার বাড়িতে যেগুলো ব্যবহার করেন সেগুলো, পেস্ট, সাবান, তেল, মশলা, এগুলো চেঞ্জ করে আপনার কেমন লাগবে? ইনকাম আসলে কিছু এক্সট্রা কিছু করতে হবে না। এই ব্যবসাটা করতে গেলে, এটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। কেন বলছে এটা ইনকামটা আসবে? দেখুন, প্রথম হচ্ছে আমরা যে পেস্টগুলো কিনে আনছি, আমি একটু বোঝাই এই ব্যবসাটা কি। আমি যে কোলগেটটা কিনে আনছি, সেই কোলগেটটা ধরুন দোকানদার তৈরি করছে, তৈরি করে দোকানদার না মানে কোম্পানি তৈরি করছে, কোম্পানি তৈরি করে আপনি আছেন হলদিরামে, আপনি আছেন এখানে, আপনি হলদিরাম থেকে কিনলেন, এখান থেকে দোকান থেকে কিনলেন কত দাম দিয়ে? সেটা ছোট, আমি 100 গ্রাম কিনছি 68 রুপিসে। এই পেস্টটা কোম্পানি হয়তো তৈরি করেছে 15 টাকা বা 20 টাকা, ইয়েস অর নো? এরকমই তো হয়। আচ্ছা এই দোকানদার ও তো তৈরি করে কি না? তৈরি করে না। তৈরি করছে দোকানদার না, ও तैयार नहीं करता है। दुकानदार लेके आ रहा है कोई होलसेलर से, जो उसको दे रहा है होलसेल रेट पे दे रहा है, 2-5 रुपया फर्क फायदा रख के वो दे रहा है होलसेलर को। ये होलसेलर कहाँ से ले रहा है? इसको भी दे रहा है कोई डिस्ट्रीब्यूटर देके जा रहा है, राइट और रॉन्ग? डिस्ट्रीब्यूटर देके रहा है, तो डिस्ट्रीब्यूटर कहाँ से ले रहा है? कंपनी घर से, CNF से ले रहा है। तो देखिए एक तो पेस्ट जो मैन्युफैक्चर हुआ कंपनी में, कंपनी से आया CNF में, उसके बाद आया डिस्ट्रीब्यूटर, उसके बाद आया होलसेल, उसके बाद आया रिटेल शॉप, उसके बाद मिला आपको तो 20 रुपया का पेस्ट आपको मिला कितना?
68 या 70 रुपीस में। ये सब ऐसे तो होता है। ये लाइजॉल कितना प्राइस है, इसका दाम है लगभग 100 रुपया। 150 150 টাকা হয়ে গেছে এখন। 150 रुपया का लाइजॉल ओरिजिनल कंपनी तैयार करने के लिए शायद 30 से 40 रुपया खर्चा करता है। ये सुन मैडम, ऐसा ही होता है। तो बीच का जो पैसा, और देखिएगा जितना सारा प्रोडक्ट हम लोग घर में सारा दिन यूज करते हैं उसका एडवर्टाइजमेंट होता है। आप देखते हैं टीवी में कुछ ऐड आता है, न्यूज में, या आप कोई सीरियल देख रहे हो उसके बीच में आपको देता है कि शैम्पू का, मोबाइल शैम्पू का ऐड। आप देखिएगा एबीपी न्यूज 2 मिनट का ऐड, 2 मिनट का न्यूज, क्या देते हैं ऐड में, ये सभी चीज देता है। शैम्पू, साबुन पे जो हम लोग यूज करते हैं वो देखेंगे और उसको पैसा मिलेगा कंपनी को। तो कंपनी क्या करता है, ये ऐड का पीछे बहुत पैसा खर्च करता है। आप देखिएगा विराट कोहली डेनिवर बोल के एक तो डीओ का एडवर्टाइज करता है। आप बोलिए विराट कोहली जो 5000 रुपए जिसका लीटर 1 लीटर पानी का भाव है, वो डेनिवर जो 170 रुपये है वो लगाएगा गाँव में? नहीं लगाता है ना। आप देखिएगा जो आलिया भट्ट लाख सामान के ऐड देता है, आलिया भट्ट जो बॉलीवुड का नंबर 1 सेलिब्रिटी है, वो लाख सामान के ऐड देता है। आप लोग की विश्वास करते हैं आप लोग कि वो लाख सामान यूज करेगा? आप पहले तो हम जब छोटे थे तब देखते थे ऐश्वर्या राय लाख सामान नाम के मिस यूनिवर्स हो गया, तो कभी ये होता है? नहीं होता है। लेकिन हम लोग कस्टमर है, हम लोग का भरपूर बनाता है ये एडवर्टाइज। हम लोग का जेब का पैसा, लाख सामान आप खरीदते हो 40 रुपया में, ये 40 रुपया का पॉकेट से जाता है हमारा, और लेता है कौन? वो सेलिब्रिटी। और हमारा आज मकसद है आप लोग का कि आप लोग जो चीज यूज करते हो वो चीज का जो पैसा बीच में बटता है वो बीच वाला पैसा नहीं जाएगा। कैसा रहेगा? बीच वाला पैसा नहीं जाएगा, बीच वाला पैसा आएगा आपका जेब में। ये डायरेक्ट सेलिंग का कॉन्सेप्ट क्या है? ये डायरेक्ट सेलिंग जो बिजनेस इसका कॉन्सेप्ट है, आपका घर में जो सामान लगेगा, पेस्ट बोलिए, सामान बोलिए, गुड मॉर्निंग से गुड नाइट जो लगेगा, आप डायरेक्ट मिलेगा, आपको डायरेक्ट मिलेगा। आपको कोई बीच में कोई मिडिल मैन नहीं है। आपको जो मैडम बोला, मधुमिता मैम, या मैडम सुन लीजिए, उसके बाद आपको जो दिखाए हैं तारा मैम या मधुमिता मैम जो दिखाए हैं जनिका मैम, उनको कोई बेनिफिट नहीं है। हमारा जो रेट है, उनको जो रेट है, आपको भी सेम रेट है। एक पेस्ट है, जो पेस्ट है, ये पेस्ट का 80 रुपया दाम है। मेरा भी 80 रुपया है, उनका भी 80 रुपया है, आपका भी 80 रुपया है, और कंपनी में जो फर्स्ट ज्वाइनिंग है सुरेखा भार्गव, उसको भी 80 रुपया है। सबका लिए ही दाम। आप ये मत सोचिएगा कि मेरा दाम कम है, मैं आगे हूँ, ये नहीं है। आपका आप आज आए हो, आपको जो दाम है मेरा भी सेम दाम। मेरा जो बेनिफिट है आपको भी सेम बेनिफिट है। आप आज आए हो, सेम बेनिफिट है। कस्टमर एक तो कस्टमर बेनिफिट बोल के हमारा बेनिफिट है, वो बेनिफिट सबको लिए सेम है। समझ गया डायरेक्ट सेलिंग कंसेप्ट? तो इसी के चक्कर में यहाँ पे दाम कम होना चाहिए। दाम तो कम होना, डायरेक्ट आता है, दाम तो कम होना चाहिए, तो दाम इसीलिए कम है। एक प्रोडक्ट का अगर आप एमआरपी देखोगे तो एमआरपी का लगभग 60 to 70% आपको डिस्काउंट हो जाता है। इसीलिए आप लोग जो देखेंगे जितना प्रोडक्ट है यहाँ पे जो दाम जो है চেঞ্জ করে দেবো, রাইট? আচ্ছা, এতদিন আপনারা বলুন তো যে কেনাকাটা করতেন, যে জিনিসপত্রগুলো এমআরপিতে দেখতাম দোকান থেকে, ওরা কত ছাড় পেতাম? 2 থেকে 5% ছাড় পেতাম খুব বেশি হলে। আপনি রিলায়েন্সে যান বা সিটি মার্টে যান, স্মার্টফোনে যান, খুব বেশি ছাড় পান না, 2 থেকে 2% এরকম ছাড় পাই সবাই আমরা। বাট আপনি এখানে যখন মুদি কেয়ারে আসছেন, এমআরপির উপরে আপনি 10 to 33% ছাড় পাচ্ছেন, ডিসকাউন্ট পাচ্ছেন। আপনি দাম দেখে ঘাবড়াবেন না এখানে যে আমার এমআরপি আছে, পেজটা 110 টাকা, এত টাকা তো বেশি করে কিনবো, বাট এটা আপনার প্রথমেই ডিসকাউন্ট পাচ্ছেন 80 টাকায়। আপনি মার্কেটে কিনছেন পেস্ট 70 টাকা দিয়ে, দেখবেন কোলগেটের দাম 70 টাকা। আমি সবথেকে যেটা লো কোয়ালিটি কোলগেট 68 to 70 রুপিস দাম কোলগেটের, 70 টাকা। নাম্বার 2, আচ্ছা এতদিন আপনি মার্কেটে ভোলাদা থেকে কেনাকাটা করেছেন, কোনোদিনও কি ভোলাদা আপনাকে কোনো ফ্রি প্রোডাক্ট দিয়েছে? দিয়েছে ম্যাডাম আপনাকে? মানে আপনাকে দিয়েছে ফেস ওয়াশ কিনতে কোনো ফ্রি দিয়েছে কিছু? কাউকে দিয়েছে? দেয়নি। কিন্তু এইখানে আপনি বলছে 10% আপনি একটা এক্সট্রা ফ্রি প্রোডাক্ট পাবেন। আপনি প্রতি কেনাকাটায় আপনি 1000 টাকা কেনাকাটা করুন, 100 টাকার একটা ফ্রি প্রোডাক্ট পেয়ে যাবেন। সেটা ফেস ওয়াশ হতে পারে, শ্যাম্পু হতে পারে, সাবান হতে পারে, আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। আপনার কাউকে বাড়িতে কিনতে হচ্ছে না, পারচেস করতে হচ্ছে না, ব্যাস লাভ। আপনি এটা সেলও করতে পারেন, দেখা যায় আমি ফ্রি পেলাম, আমি সেল করলাম। দেখুন কি দারুণ ব্যাপার। দেখুন সাপোজ ধরুন আপনি 5000 টাকা জিনিস কিনলেন, আপনি 700 টাকার একটা শ্যাম্পু ফ্রি পেয়ে গেলেন। একটু আসতে পারেন, একটু আসতে। দেখুন এটা আমাদের অংশ এটা অফার দেয়। এটা আপনি 5000 টাকা শপিং করেছেন, আপনাকে এই তেলটা অংশ ফ্রি পাওয়া যায়। এটা হচ্ছে হেয়ার সিরাম, মানে হেয়ার গ্রোথ অয়েল। এটার দাম দেখুন এমআরপি আছে 880 টাকা। আপনি 5000 টাকা শপিং করে 800 টাকার জিনিস ফ্রি পেয়ে গেলেন, আপনি পকেটে 800 টাকা আর্ন করতে পারেন। কাউকে সেল করলেন, আপনি দেখা যাচ্ছে কারো চুলের প্রবলেম আছে, আর আমাদের দারুণ তেল আছে, নেটওয়ার্কে ইউজ করে দেয়। ফ্রি প্রোডাক্টটা আপনি সেল করে, আপনি শেয়ার করে কাউকে সেখান থেকে আপনি ইনকাম করতে পারছেন। মার্কেটে পেয়েছেন আমরা এর আগে কোনোদিনও পাইনি। তো এটা হচ্ছে একটা বিগেস্ট বেনিফিট। নাম্বার 3 বেনিফিট,
বলছে এতদিন কেনাকাটা করেছি, আমাদের কোনোদিনও ভোলাদা জিজ্ঞেস করেছে যে দাদা তোমার ব্যাংকের পাসবইটা কোথায় আছে? কাউকে জিজ্ঞেস করছে এখানে পাড়ার দোকানদার কেউ নিয়েছে পাসবই কোনোদিনও? কারো তেল মশলা কিনলে পাসবইতে পয়সা দেয় কখনো? কাউকে দেয় না। বাট আমরা এখানে যখনই আপনি মুদি কেয়ারে আসবেন, আপনি একটা দোকানে কেনাকাটা করতে আসবেন, আপনার একটা আইডি করতে হবে, যেখানে লাগবে আপনার কেওয়াইসি। জাস্ট আর কিচ্ছু লাগবে না, কোনো পয়সা লাগবে না, আপনাকে জয়েনিং এক পয়সা লাগবে না। আপনি কেওয়াইসি করবেন খালি, প্যান কার্ড, আধার কার্ড আর ব্যাংকের বই। এই ব্যাংকের বইতে আপনি 2 থেকে 6% আপনি যা পয়েন্ট করবেন, বিভি, এটাকে বলা হয় বিভি। বিভিটা কিভাবে হয়? আপনি সাপোজ ধরুন 2000 টাকা কেনাকাটা করলেন, আপনি 1000 পয়েন্ট পেয়ে গেলেন। এই 1000 পয়েন্টের উপরে আপনি দেখা যাচ্ছে 4%, মানে 40 টাকা আপনার ব্যাংকে ঢুকে গেল। এতদিন তো 4 টাকা আমাকে দেয়নি, কিন্তু আজকে আমরা কেনাকাটা করলে ব্যাংকে একটা পয়সা পেয়ে যাচ্ছি। নাম্বার 4 পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট। বলছে আচ্ছা এতদিন কেনাকাটা করেছেন, কোনোদিন এই দোকানদার বলেছে তোমার বাড়ির একদিনের যা বাজার লাগবে, তেল মশলা সাবান সব ফ্রি? কাউকে বলেছে এখানে? দিদি আপনাকে বলেছে? আপনাকে বলেছে? কাউকে বলেছে? কাউকে বলেনি। আর এখানে বলছে মুদি কেয়ার এই দোকানটা বলছে তুমি তোমার মাত্র 6টা মাস তুমি বিশ্বাস করে আমাদের সঙ্গে আসো। তুমি 6 মাস কি করবে? মিনিমাম 2500 থেকে 10,000 টাকার মধ্যে তুমি কেনাকাটা করো 6 মাস। কিনলে বলে 7 নম্বর মাসে তোমাকে কোনো পয়সা দিতে হবে না। তুমি যে টাকা কেনাকাটা, সাপোজ আপনি 5,000 টাকা কেনাকাটা করছেন, আপনি 5,000 টাকার জিনিস 7 নম্বর মাসে যা ইচ্ছে তাই নিজের পছন্দের ফ্রি পাবেন। জাস্ট 6 মাস কিনুন, 1 মাসে বাজার ফ্রি। মিনিমাম কত টাকা? 2,500 টাকা। ম্যাক্সিমাম কত? 10,000। মানে একটা আইডিতে ম্যাক্সিমাম আমরা করবো 10,000। যদি বেশি লাগে আমরা আরেকটা আইডি বানিয়ে নেবো। ক্লিয়ার? তো কোম্পানি বলছে যদি আপনি আবার 6 মাস করেন, 6 মাস করলে 1 মাস ফ্রি, আপনি আবার 6 মাস করবেন আরো 1 মাস ফ্রি পাবেন, রাইট? কিন্তু আমরা দেখবেন বোনাস দেয়, আমাদের ভালো কাজ করে যারা জব করে বোনাস দেয়, ইয়ারলি একটা বোনাস পাওয়া যায় ভালো কাজ করলে। তো মোদি কেয়ারও বলছে আপনি যদি 12 মাস টানা কেনাকাটা করছেন, দেখছে যে আজকে আমাদের দিয়া ম্যাডাম 12 মাস কেনাকাটা করলেন, আপনি সাপোজ 12 মাস আপনি কেনাকাটা করলেন 5,000 টাকা করে প্রতি মাসে, আপনি কি পেলেন? 5,000 টাকাটা এখানে পেয়েছেন, 6 মাস করে একটা ফ্রি পেয়েছেন, আবার 6 মাস করে একটা 5,000 টাকা ফ্রি পেয়েছেন। কোম্পানি দেখছে এই যে দিয়া প্রতি মাসে 12,000 টাকা কেনাকাটা করেছে, এই প্রতি 12 মাসে 5,000 টাকা কেনাকাটা করেছে, আরো একটা 5,000 টাকা ফ্রি দেবে। মানে বছরে আপনার 3 মাস মানে 15,000 টাকা শপিং পুরো বিনামূল্যে পাচ্ছেন। হাততালি হয়েছে। এই যে বললাম ডাইরেক্ট সেলিং, এই যে বেনিফিটটা মাঝখানে কেউ নেই বলে কিন্তু এই বেনিফিটগুলো আপনাকে দিবে। ক্লিয়ার করতে পারলাম তো? আপনার মাঝখানে কোনো দোকানদার, কোনো হোলসেলার নেই, এই জিনিসগুলো আপনি ডাইরেক্ট পাচ্ছেন, যার কারণে এই বেনিফিট। অনেক হাতে এত কিছু দিচ্ছে কি করে? দেবে না কেন? আপনার তো আমাদের কোনো খরচা নেই, ডাইরেক্ট কিনছেন, কোম্পানি থেকে ডাইরেক্ট আপনার ঘরে আসছে। যেমন আমাদের ফ্লিপকার্টে কিনি আমরা, ডাইরেক্ট কোম্পানি থেকে আসছে, সেম আপনি দেখেন সেখানে। আপনি যে বলছেন ডিপি থেকে কিনলে একই দাম পড়বে, হ্যাঁ একই দাম পড়বে। আপনি কোম্পানিতে দিল্লিতে যান যে দাম, আপনি অনলাইনে করে সেই দাম, ডিপিতে কিনলেও সেই দাম, সব জায়গায় একই দাম, সেম প্রাইস। এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? এই হিসাবটা করলে দেখতে পারবেন যে আপনার দাম চলে আসছে 50 থেকে 60% ডিসকাউন্ট। बोले जो फ्री पाने के लिए महीने में कितने तक शॉपिंग कर रहा है? 2,500 ये तो लगता ही है सब घर में। हाँ। 2 पैकेट ऑयल लगता है, शाम का लगता ही है, सब सवाल होने लगे थे। महीने में 2,500 करना है। करने से फिर 6 महीने के बाद 6 महीने के बाद 1 महीना फ्री मिलेगा, और 12 महीने कीजिएगा तो 5,000 का मिल जाएगा, 3 महीने का 3 महीने का फ्री एक साल साल में। का। ठीक है, कैसा लगा? अच्छा लगा ना? अभी महीने में 2,500 तो आराम से आराम से होगा ही होगा, होगा ही होगा, तो होगा ही होगा, कम नहीं होगा, ज्यादा ही होगा। ज्यादा ही होता है। और आप देखिए 5,000 अगर खरीदेगा तो 5,000 का फ्री मिलेगा, जो चाहिएगा। कंपनी ऐसा नहीं बोलेगा कि तुमको यही लेना है, जो बाहर से ले लो या ऑनलाइन हो, फिर बाहर बात से एक एक ही है ना। एक ही है, दुकान में जाके डायरेक्ट नहीं, ऑनलाइन ये से ले, खाली दुकान चेंज कीजिएगा खाली, बस और कुछ नहीं। बात एक ही है ना? बात तो एक ही है, जैसे कि आपकी दुकान में सब कुछ नहीं, सब कुछ मिल जाएगा लगभग, जैसे डीलर में जाने के बाद अच्छा। फोन पे से पे करना पड़ेगा। सब कुछ है, फोन पे है, नंबर कार्ड ऐसे है, पे सब कार्ड ऑप्शन है, आएगा, कार्ड में दे सकते बैंक। हो। अच्छा আরেকটা জিনিস দেখাই আমি। আচ্ছা এই कैश কোন भी ले सकते हो। हाँ कैश में भी तो होता एक है। ही আচ্ছা এবারে দেখুন ভোলাদার দোকান আর মোদি কেয়ারে আমি একটা বিজনেস প্ল্যানটা দেখাই। এবারে এতক্ষণ দেখালাম কনজিউমার বেনিফিট, এতক্ষণ দেখালাম কি বেনিফিট, কনজিউমার বেনিফিট। এবার বলুন আচ্ছা এখানে বলুন তো 5 নম্বর পয়েন্ট একটু আসতে। আচ্ছা এই দোকান থেকে কেনাকাটা করে মানে আপনারা যে কোলগেট বা সাবান কিনেছেন সেখান থেকে কেনাকাটা করে কখনো ঘুরতে যেতে পেরেছেন? কখনো ঘুরতে গেছেন কেউ এখানে? ম্যাডাম ঘুরতে গেছেন কখনো? দিয়েছে কখনো ঘুরতে যেতে দিয়েছে কাউকে? বাট আপনি যদি এই মোদি কেয়ারে আসেন, আপনি জাস্ট আপনার নিচে একটা মানুষকে যদি আপনি করতে পারেন লেভেল ডিরেক্টর, আপনি এখান থেকে ফ্রিতে আপনি আমাদের ন্যাশনাল ট্রাভেল ফান্ড করে একটা ফান্ড আছে সেখানে আপনি চলে যাবেন, আপনি মানে ঘোরার জন্য পয়সা পাবেন, আপনি এখানে দোকানটা চেঞ্জ করতে পারবেন। নাম্বার 6, আপনি বলুন এই দোকান থেকে কেনাকাটা করে কোনোদিনও কি আপনার গাড়ি কেনার জন্য স্বপ্ন দেখতে পেয়েছেন? পারেননি।
কিন্তু আপনি যদি মোদি কেয়ারে আসেন, আপনার সঙ্গে মাত্র 3টে মানুষকে আপনি যদি ডিরেক্টর লেভেল আনতে পারেন, মানে ডিরেক্টর করতে হবে 3টে মানুষকে, আপনি গাড়ি কেনার জন্য পয়সা পাবেন ফ্রি। এটা এক্সট্রা ইনকাম। কিন্তু যা ইনকাম সেটা আসছেই। আপনি ভাবুন আপনার ম্যাডাম 3জন পাবেন না আপনি, যে যারা ইনকাম করতে চায়, যারা কিছু করতে পারে, আপনার খালি ওই 3-4টা লোক লাগবে মাত্র। নাম্বার 7, আপনি এখান থেকে ফরেন জন্য আপনি সাপোজ এই পাড়ার দোকান থেকে কেনাকাটা করে কোনোদিনকে আমরা বিদেশ যেতে পেরেছি? স্বপ্ন আমাদের সবার আছে, আমরা দেখি ফেসবুকে মলদ্বীপ দেখি, সুইজারল্যান্ড দেখি, প্যারিস দেখি, লন্ডন দেখি। বাট আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি অলরেডি 3খানা ফরেন ট্যুর অ্যাচিভার। ম্যাডাম নাসিরা ম্যাডাম অলরেডি তিনি শ্রীলঙ্কা ট্যুর অ্যাচিভার ছিলেন লাস্ট মান্থে। কি করেছেন? জাস্ট উনি ওনার সঙ্গে 2টো মানুষকে খালি করেছেন ডিরেক্টর, উনি ফরেন ট্যুর। আপনি আপনাদের ফরেন ট্যুর অ্যাচিভার হয়ে যাবেন। আপনি আপনার অ্যাকাউন্টে একটা আলাদা ফান্ড আসতে শুরু করে দেবেন ফরেন যাওয়ার জন্য। নাম্বার 8, আচ্ছা এখানে কার কার নিজের বাড়ি করার স্বপ্ন আছে, যে আমার নিজের বাড়ি হবে? মেয়েদের তো বলা হয় যে আমার নাম পেলে আমার নাম থাকবে, রাইট? আমার নাম জাস্ট ফিল করুন যে পাড়ার দোকানে আপনি পেস্ট সাবান রেখে সবার, আপনি কোনোদিনও কি আপনি বাড়ি মানে বাড়িতে একটা ইট ওকেও পয়সা দেবে না? একটু আসুন, একটা ইট করতে পয়সা দেবে পাড়ার দোকানদার? দেবে না। কিন্তু মোদি কেয়ার কি বলছে? আপনি জাস্ট আপনার সঙ্গে 4টে মানুষকে আপনি ডিরেক্টর তৈরি করুন, আপনি বাড়ি করার জন্য পয়সা, একটা বিগ হ্যান্ড হোক এর জন্য, যে আমাদের বাড়ি করার জন্য মোদি কেয়ার পয়সা দেবে, রাইট? এই হচ্ছে আমাদের বেনিফিট। নাম্বার 9, লাস্ট পয়েন্ট, আমরা এতদিন যে কেনাকাটা করছি, আমাদের কেনাকাটা আমরা যে ইনকাম করছি, একটু আসতে, আমরা যে ইনকাম করছি সেই ইনকামটা কিন্তু আমাদের উপরে ডিপেন্ডেন্ট, অ্যাক্টিভ, এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। এবং আমার ছেলে মেয়েরা বা আমাদের নেক্সট জেনারেশন, তাদের কিন্তু আবার নতুন করে তাদের পড়তে কিছু হবে। তাই আমি অনেক বড় ডাক্তার, আর আমার ছেলে কিন্তু ডাক্তার হবে না, তাকে পড়তে হবে। বাট আপনি আজকে এই মোদি কেয়ার অপরচুনিটিতে আসুন, এটাকে বলা হয় রয়্যালটি ইনকাম। আমার সবথেকে ভালো লাগে এটা, যে আজকে আপনি এই মোদি কেয়ার বিজনেসটা 2 থেকে 3 বছর কন্টিনিউ সিরিয়াসলি করুন। আপনি সাপোজ দেখা যাচ্ছে আপনি 1 লাখ টাকা রোজগার করলেন, আপনার ছেলে বা মেয়ে সেই 1 লাখ 1 থেকে শুরু করবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস বিজনেস। থ্যাংক ইউ। তো আমি এখানে শেষ করলাম।